হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মে রিসেন্টলি একটা কন্টেন্ট দেখলাম, একটা সিনেমা দেখলাম, যার নাম চা গরম। খুব ছোট্ট একটা সিনেমা, 1 ঘন্টা 42 মিনিট মাত্র রানিং লেন্থ, মানে 1.25 ঘন্টারও কম এটা সময় নিচ্ছে আপনার থেকে। কিন্তু তার বদলে এই সিনেমাটা আপনাকে কি দিচ্ছে, ভালো না খারাপ, দেখা যায় না যায় না, টাইমটা ডিজার্ভ করে না করে না, এই সব কিছুর উত্তর এই রিভিউটা শুনুন, তাহলে পেয়ে যাবেন। এবার এই যে পুরো সিনেমাটা, এটা যখন দেখবেন না, এই কন্টেন্টটা আপনাকে হিন্দি খুব পপুলার একটা ওয়েব সিরিজের কথা মনে করাবে, যার নাম পঞ্চায়েত। আশা করি সবাই দেখেছেন পঞ্চায়েত, মির্জাপুর, এগুলো না ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। এগুলোর আদলে অনেক কন্টেন্ট তৈরি হয়েছে, তো বাংলাদেশও চেষ্টা করেছে। সেই চেষ্টাটা সফল হলো না হলো না, এবং গল্পটা যখন আমি আপনাদেরকে বলবো এখন, তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমি বলছি এই সিনেমাটা পঞ্চায়েতের থেকে হাইলি ইন্সপায়ার্ড। এখানে দেখানো হচ্ছে একটা ডাক্তারের গল্প। একটা ডাক্তার যে সবে এমবিবিএস পাশ করেছে, মহিলা ডাক্তার। সে একটা গ্রামে চিকিৎসা করতে যায়, কিছুদিনের জন্য ট্রেনিং এ যায়, এবং গ্রামটা মূলত চা উৎপাদনের উপরে নির্ভরশীল। সে গ্রামটায় যাচ্ছে, এবং যে গ্রামের রেগুলার ডাক্তার সে অ্যাবসেন্ট, তাই সে তার জায়গায় যাচ্ছে প্রক্সি দেওয়ার জন্য। সে যাচ্ছে, যাওয়ার পর গ্রাম এবং গ্রামের লোকজন কোনোটাই তার ভালো লাগে না, সে সেখান থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, তাকে অনিচ্ছাকৃত সেই গ্রামেই থাকতে হচ্ছে। এবং যেহেতু সেই গ্রামেই থাকতে হচ্ছে, সেই গ্রামের লোকজন, সেই গ্রামটা, সেটাকে ভালোবাসতে হচ্ছে। কেন সেই গ্রামে থেকে যাচ্ছে, এবং শেষ অবধি সেই ডাক্তারটা সেই গ্রামটাকে, গ্রামের মানুষজনকে আপন করে নিতে পারে, ভালোবাসতে পারে, এই নিয়েই এই 1 ঘন্টা 42 মিনিটের সিনেমা। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন এখানে না ডাইরেক্টর খুব স্মার্টলি কাজ করেছে। কেন? তার কারণ মেকার্সরা আগে থেকেই জানতো যে পঞ্চায়েতের মতো শো অলরেডি হয়ে গেছে, যেই শোটা এই সমস্ত ইস্যুগুলো নিয়ে, গ্রামের ইস্যু, গ্রামের মানুষজন, এই সমস্ত জিনিস নিয়ে ডিপ ডাইভ করছে। অনেকগুলো সিজন, অনেকগুলো এপিসোড বেরিয়ে গেছে, তো আমি এখানে এত ডিটেলে কেন দেখাবো? তারা না খুব সিম্পল ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে, সিম্পল গল্পটাকে সিম্পল ওয়েতেই প্রেজেন্ট করেছে, যেখানে আননেসেসারি কোনো টাইম ওয়েস্ট নেই, আননেসেসারি কোনো গান নেই। কোথাও মনে হবে না যে 1 ঘন্টা 42 মিনিট এই সিনেমাটা আপনাকে এন্টারটেন করছে না, থরলি আপনাকে এন্টারটেন করে। এবং খুব সিম্পল গল্পকে সিম্পল ওয়েতে বলা হয়েছে, কোনো রকম কমপ্লিকেশন ছাড়া। ইস্যুগুলো কমপ্লিকেটেড ইস্যু, কিন্তু সেগুলোকে খুব সিম্পল ভাবে বলা হয়েছে। এবং যেহেতু ডাইরেক্টরের মাথায় ছিল যে আমি পঞ্চায়েতের মতো একটা জিনিস বানাচ্ছি, পঞ্চায়েতের ডিপ ডাইভ অলরেডি করে দিয়েছে, তো আমি অডিয়েন্সকে সিম্পল জিনিস দেখাবো, কম টাইমে আমি আমার বক্তব্যটা বলবো। এবং এখানে যে ইস্যুগুলো নিয়ে কথা বলে, সেগুলো ভাইটাল ইস্যু, কিন্তু সেগুলোকে কমেডি ওয়েতে খুব হালকা মুডে সেই জিনিসগুলোকে বার করা হয়। এখানে যে ইস্যুগুলো নিয়ে কথা বলা হয়, যে চা বাগান, সেই চা বাগানের মধ্যে অনেক মহিলা কাজ করে, সেখানে একটা প্রপার বাথরুম নেই, সেখানে একটা ওয়াশরুম নেই, জলের কোনো সোর্স নেই। এতগুলো মহিলা, তারা কোথায় যাচ্ছে, কি করছে? এখানে পিরিয়ড হচ্ছে, কিন্তু এমন একটা জায়গা যেখানে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য লড়াই করতে হয়, সেখানে পিরিয়ডটা কতটা ইম্পর্টেন্ট তাদের জন্য, সেই জিনিসটা। এমন একটা ডাক্তারখানা যেখানে লোক আসছে, কিন্তু লোক এসে তাদের রোগ বলছে না, খালি ওষুধ নিয়ে যাচ্ছে। কারণ সেখানে মাত্র দুটো ওষুধই পাওয়া যায়, একটা সাদা ওষুধ, একটা হলুদ ওষুধ। কেউ কারো রোগ বলে না, আসে, এসে বলে যে ভাই আমাকে সাদা ওষুধটা দাও, আমাকে হলুদ ওষুধটা দাও, এরকম ভাবে দুটো ওষুধ নিয়ে বাড়ি চলে যায়। এই যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। এখানে ডায়লগ ভালো ভালো হয়েছে, কমেডি, বাট কমেডির মধ্যেও ডায়লগ গুলো সিরিয়াসনেসটা দিতে পারে, ডায়লগ ওই ব্যালেন্সটা রাখা গেছে। একটা জায়গা আছে, একটা জায়গায় একটা লোক ওই ডাক্তারটাকে বলবে যে জানেন ম্যাডাম, চা গাছ কত বড় হয়? তো ডাক্তারটা বলবে নর্মাল যে সাইজ দেখছি ওই সাইজেরই হয়। বলছে না, চা গাছ আরো অনেক বড় হয়, কিন্তু যেহেতু তুলতে হবে চা পাতা, তো তোলার সুবিধার্থে চা গাছটাকে বড় হতে দেওয়াই হয় না। সে যখনই একটু বড় হয় তাকে ছেটে ফেলা হয়, যাতে তোলার সুবিধা হয়, সেই হাইট অব্দি তাকে রাখা হয়। আমাদের এখানকার মানুষজনগুলো তাই চা গাছের মতো, তাদেরকে ওপরে কোনোদিন উঠতেই দেওয়া হয় না, ছেটে ফেলা হয়। এই যে ডায়লগ, এই ডায়লগগুলো ইম্প্যাক্টফুল। পারফরমেন্স, প্রত্যেকের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। এখানে যে লিড রোলটা প্লে করছে যে ডাক্তার, সেই ডাক্তার আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। এখানে পঞ্চায়েতের যখন বিকাশ ক্যারেক্টারটা ছিল, এখানে ওরকম একটা ক্যারেক্টার আছে যে ডাক্তারের পাশে পাশে থাকে, সব জায়গায় যায়, মানুষজনকে চিনিয়ে দেয়, সব জায়গায় হেল্প করে, এরকম একটা হেল্পিং হ্যান্ড আছে ডাক্তারের, যেটা বিকাশের মতো কিছুটা ক্যারেক্টারটাকে করা হয়েছে। সেই ক্যারেক্টারটার পারফরমেন্স খুব ভালো, প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, খুব ন্যাচারাল। এবং ছোট ছোট ক্যারেক্টারেও যারা প্লে করেছে, সেই ক্যারেক্টারগুলো তারা ভালোভাবে প্লে করেছে, অথেন্টিকেশনের সঙ্গে প্লে করেছে। এবং এই যে গ্রামটাকে দেখানো হচ্ছে, গ্রামের মানুষজন, সেটাকে না গল্পের মধ্যে ইনকর্পোরেট করা গেছে। কারণ দেখুন, অনেক সময় এরকম ধরনের গল্পে দেখতে পাই গ্রামকে তো দেখানো হচ্ছে, কিন্তু চার দেওয়ালের মধ্যে রয়ে গেছে, গ্রামের মানুষজনকে এক্সপ্লোর করা হচ্ছে না। বাট এখানে সেই জিনিসটা করা হয়। গ্রামের মানুষজন, তাদের যে বিহেভিয়ার, তাদের যে কথাবার্তা, সেখানে যে আঞ্চলিক ভাষা, সেটাকে যেভাবে নিয়ে এসছে গল্পের মধ্যে, তারাও একটা পার্ট, সেই জিনিসটাকে যেভাবে বোঝানো হয়েছে, সেটা খুব ভালো। এবং
এই সিনেমার কমেডিটা আউটস্ট্যান্ডিং ভাবে ওয়ার্ক করে থরলি। ট্রেনে করে ডাক্তারটা আসছে, ট্রেনে ডাক্তারটা টিফিন বক্স খুলে স্যান্ডউইচটা খেতে যাবে, পাশের সিটে বসে আছে এক ভদ্রলোক, সে ডাক্তারটাকে তার ছেলের পটির ছবি দেখিয়ে বলছে যে ম্যাডাম আমি শুনলাম আপনি ডাক্তার, ফোনে কাকে বলছিলেন, তো দেখুন তো ছেলের পটিটা এরকম হচ্ছে, দেখলাম আপনাকে ডাক্তার, ভাবলাম দেখিয়েই নি। মানে ভাবুন যে স্যান্ডউইচ খেতে যাচ্ছে, সামনে তার পটির ছবি। এইরকম যে কমিক রিলিফ গুলো সেগুলো খুব ভালো। একটা গেস্ট হাউসে একটা বাংলোতে সেই ডাক্তারের থাকার ব্যবস্থা করা হয়েছে, বাংলোটা ভালো, কিন্তু বাংলোর আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ থাকে না। সেই বাংলোতে সাপ থাকে, কিন্তু সেই সাপটা বাথরুমেই থাকে, ঘরে আসবেন এরকম একটা অ্যাসিউরিটি তাকে দেওয়া হয়। বাইরে শিয়াল ডাকছে, সেখানে সেই মহিলাটাকে, সেই ডাক্তারটাকে একা থাকতে হবে, বাকি সবকিছু ঠিক আছে এই বাংলোতে। মানে ভাবতে পারছেন যে তাদের কাছে প্রবলেম গুলো প্রবলেম নয়, এবং সেই জিনিসটাকে যেভাবে আনা হয়েছে আরেকটা জায়গায়, গ্রামে যখন ঢুকছে ডাক্তারটা একটা ভ্যানে করে, ওই যে যে তার হেল্পিং হ্যান্ড সে তাকে নিয়ে আসছে স্টেশন থেকে, এবং ভ্যানের ড্রাইভার আছে আর ডাক্তারটা আছে। তো ডাক্তারটা বলছে আমি শুনলাম এখানে মানে ডাকাতি ফাকাতি হয়, চুরি ছিনতাই হয়, এরকম কোনো ভয় নেই তো? তো যে তার হেল্পিং হ্যান্ড সেই ছেলেটা বলছে না না ম্যাডাম, ও দেখলে কখনো একটু ছুরি টুরি ফুটিয়ে দেয়, এমনি কোনো ভয় নেই। আবার যে ভ্যানটা চালাচ্ছে সে বলছে দাদা আজকে তো ছুরি ফুটিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। বলছে কেন? বলছে সাথে তো ডাক্তার যাচ্ছেই। মানে ভাবুন কত বড় একটা প্রবলেম, সেটাকে তারা কত ইজিলি বলছে। এই যে ইজি ওয়েতে কমেডিটা ডেলিভার করা, সেটা ভালো, ইমোশনটা কানেক্ট করে লাস্ট অব্দি, লাস্টে গিয়ে ইমোশনটা কানেক্ট করে যায়। এবং দেখুন ইমোশন একটা সাবজেক্টিভ ব্যাপার, আপনার কাছে কোনোটা ইমোশনালি কানেক্ট করলো, সেটা আমার কাছে করলো না, আমার কাছে করলো বা আপনার কাছে করলো না, যে যেভাবে ইমোশনটার সঙ্গে কানেক্ট হবে। বাট আমার মনে হচ্ছে লাস্টের দিকে গিয়ে ইমোশনালি কানেক্ট করতে পারে, কিছু অল্প সময়ের জন্য হলেও কানেক্ট করতে পারে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, একটাই জিনিস খালি নেগেটিভ এই পুরো সিনেমাটার, এই সিনেমাটা না দৌড়ায়, যেহেতু 1 ঘন্টা 42 মিনিট, আপনি বুঝতেই পারছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবকিছু দেখাতে হচ্ছে। এখানে যে মহিলা ডাক্তারটা সে একটা চ্যালেঞ্জ নেয়, এবার সেই চ্যালেঞ্জটা যে কমপ্লিট করছে, সে করতে গিয়ে তার সামনে তো হার্ডলস আসবে, তার সামনে তো বিভিন্ন চ্যালেঞ্জেস আসবে। এবার সেই জিনিসগুলো এত হালকা এবং এত নর্মাল, এবং জিনিসগুলো যখন ওভারকাম করছে জিনিসগুলোর থেকে, বা সেই চ্যালেঞ্জগুলোকে বা হার্ডলস গুলোকে যখন সে ফেস করছে, এত ইজিলি হয়ে যাচ্ছে, এত স্ক্রিপ্টেড মনে হয়। আপনার মনে হয় কি এটা 15-20 মিনিট রানিং লেন্থটা বাড়িয়ে এটা আরেকটু অর্গানিক ভাবে রাখলে জিনিসটা ভালো হতো, প্রবলেম গুলো আরেকটু অর্গানিক ভাবে রাখলে ভালো হতো। প্রবলেম গুলো আসছে, খুব ইজিলি চলে যাচ্ছে, এবং প্রবলেম গুলো একটা গ্রাম, সেই গ্রামের মানুষজন, সেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, কিন্তু প্রবলেম গুলো এমন ভাবে আসছে যেগুলো খুব নর্মাল একটা প্রবলেম, যেগুলোকে প্রবলেম বলে মনেই হচ্ছে না। তো সেখানে না ওই যে জার্নিটা, ওই যে চ্যালেঞ্জটা কমপ্লিট করা, বা চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার পর যে খুশিটা অডিয়েন্সের হবে, সেই জায়গাটা না কোথাও একটু খামতি থেকে যায়। সেখানে আপনার মনে হয় যে এখানে ওই হার্ডলস গুলো একটু বেশি দেখালে, তাহলে সেই টপকানোর হার্ডলস টপকানোর যে মজাটা, সেটা আরো বেশি করে পাওয়া যেত। এটা রানিং লেন্থটাকে ছোট করার জন্য হয়েছে। আর এই সিনেমাতে সেরকম কোনো নেগেটিভ দিক নেই, এন্টারটেনিং একটা সিনেমা, চেনা গল্প, সিম্পল গল্প, সেটাকে সিম্পল ওয়েতেই বলা হয়েছে। এবং সেই সিম্পল গল্পটাকে যেভাবে ইমোশন, কমেডি, ডায়লগ, ভালো ভালো পারফরমেন্স, জায়গা, গ্রাম, গ্রামের মানুষজন, সবকিছু মিলিয়ে যেভাবে কম্প্যাক্ট একটা সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে, এটা চেনা গল্প হলেও দেখতে ভালো লাগে, এন্টারটেইন করে। এবং এই কথাটা হয়তো অনেকে অনেকে অনেকভাবে নেবেন, হইচই যা টাকা পয়সায় সিনেমা বানায় তার থেকে এটা কম বাজেটে তৈরি, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন, কিন্তু লুক অ্যান্ড ফিলটা ভালো। এবং হইচই তারপরে যে আউটপুট দেয় তার থেকে এই আউটপুটটা আমার কাছে অনেক বেটার, এটা আমার মনে হয়েছে, এবং সেটা সিরিয়াসলি মনে হয়েছে। হইচইয়ের এবার নিজের কোয়ালিটি অন্তত আপগ্রেড করা উচিত, যে আমি যদি সিম্পল জিনিসও দেখাই সেটাকে সিম্পল বইতেই দেখাই, এত মাথা খাটানোর তো দরকার নেই, লোককে সিম্পল জিনিস দেখাই না। এটাও যদি হইচই করে তাও আমার মনে হয় হইচইয়ের জন্য বেটার। তবুও হইচই সাবস্ক্রিপশন নেওয়ার পর আমাদের কোথাও গিয়ে মনে হবে না যে আমরা ঠকছি দিনের পর দিন। ভালো একটা কন্টেন্ট, এন্টারটেনিং একটা কন্টেন্ট, যারা যারা চরকি যাদের সাবস্ক্রিপশন নেওয়া আছে তারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি এই সিনেমাটা কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে, যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।